এখানে কাগজ কে করে দিল? 2009 সালে কিভাবে এলে? বাংলাদেশ থেকে কোনো বৈধ কাগজপত্র তো নেই আমার এখানে। কাগজপত্র এখানে কে করে দিল কাগজ? এখানে কাগজ কে করে দিল? এখানে কাগজ করে দিয়েছিল বারুণী বাবু। প্রধান ছিল বারুণী বাবু। আমার দাদা ঠাকুর দাদারা এখানে ছিল, মোল্লাখালী ছিল। ওখান থেকে আমি এসে দলিল লাইনে তোমার 1956 সালে দলিল হচ্ছে আমার বাবার। দলিল তুলে এখানে থাকতো? এখানে থাকতো? হ্যাঁ এখানে থাকতো। আর এখানকার নেতারা তোমার কাট করে দিয়েছে? হ্যাঁ, আমার বাবার দলিল থেকে তারপরে কাজ করে দিয়েছে। কোন নেতা কাগজ করে দিয়েছে? ও বারুণী বাবু করেছে। ও সময় তখন উনি প্রধান ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কি এই ভিডিওটা দেখছেন বা আপনি কি এই বিষয়টা দেখেছেন? আপনাদের ইটাহার থেকে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক 2009 সাল থেকে এসে এই পশ্চিমবঙ্গে থাকছেন, খাচ্ছেন, পড়ছেন, এবং আপনি রাস্তায় নেমেছেন, আপনার ভাইপো রাস্তায় নেমেছে, এবং আপনার পুরো পার্টিটা, চোরের সরকারটা রাস্তায় নেমেছে এই রোহিঙ্গাদের বাঁচানোর জন্য এবং বাংলাদেশিদের বাঁচানোর জন্য। আপনি রাস্তায় নেমেছেন না? আপনি বলেছেন যে বাংলাদেশি বা অন্যান্য রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে রয়েছেন, বাংলাদেশি হোক রোহিঙ্গা হোক, তাদের এই রাজ্যে ফিরিয়ে নিয়ে আসো, এই রাজ্যে মোটামুটি রোহিঙ্গা একটা ক্যাম্প করে দাও। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাফের দর্শক। কারো 5টা সুযোগ নেই 5টা ঠিক বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি কি দেখছেন আপনার দুধেল গাই, আপনার ভোট ব্যাংক একজন ধরা পড়েছে বাংলাদেশি। আপনি বাংলাদেশি এবং রোহিঙ্গাদের হয়ে পথে নেমেছেন তাদেরকে বাঁচানোর জন্য, অর্থাৎ তাদের বাঁচানো মানে আপনার ভোট ব্যাংক বাঁচানোর জন্য। মানে রাজ্যটা যা কিছু হয়ে যাক, রাজ্যের জন্য সারা দেশটা বিপদে পড়ুক, কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার ভোটটা চাই। আপনি দেখেছেন তো এই ব্যক্তির নাম কি? আকবর মোল্লা 2009 সালে পশ্চিমবঙ্গে এসেছেন বাংলাদেশ থেকে, এবং এই ব্যক্তির বক্তব্য আপনারা শুনেছেন, যাকে গ্রেপ্তার করা হয়েছে, যে আমার বাপ দাদারা এখানে থাকেন, তাদের সবকিছু আছে, তাদের ডকুমেন্টস দিয়ে আমি সবকিছু করেছি। আদৌ এটা কতটা সত্য কতটা মিথ্যে সেটা আপনারা ভালো করে জানেন, যে বাংলাদেশি এবং বাংলাদেশি রোহিঙ্গা যারা আছেন তারা এই রাজ্যের বিভিন্ন জায়গার মানে ডকুমেন্টস নিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছেন, এবং ভারত সরকার একটা উদ্যোগ নিয়েছে যে বিজেপি শাসিত রাজ্যগুলো যেখানে আছে সেখানে বাংলাদেশি এবং বিশেষ করে রোহিঙ্গা এবং যারা অনুপ্রবেশকারী তাদেরকে ধরার জন্য তাদেরকে টার্গেট করে অ্যাটাক করা হচ্ছে, এবং সেই জায়গায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটাকে একদম ইগনোর করে যাচ্ছে, যে তাদেরকে বাঁচানোর জন্য এবং তাদেরকে ক্যাম্প করে দেওয়ার জন্য এই রাজ্যে থাকার জায়গা করে দেবে, তাদের রেশন কার্ড করে দেবে, তাদের আধার কার্ড ভোটার কার্ড সব করে দেবে। এটা ঘোষণা করছেন কেন? কিসের জন্য? পশ্চিমবঙ্গের যারা পরিযায়ী শ্রমিক তাদের যদি বাড়ি ঘর না থাকে তাহলে কারা আপনি বলছেন যদি যাদের বাড়ি ঘর নেই তাদেরকে এই রাজ্যে নিয়ে এসে থাকার জায়গা করে দাও, তাহলে এরা কারা? 2026 ইলেকশনে ভোটের আগে আপনি কি এদেরকে ব্যবহার করতে চাইছেন? এখানে পরিষ্কার যে আপনি এই বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ব্যবহার করে তাদের ভোটটাকে পাওয়ার জন্য, আপনি তাদেরকে বাঁচানোর জন্য পথে নেমেছেন, রাস্তায় নেমেছেন, আন্দোলন করছেন। এটা বাংলার মানুষের কাছে পরিষ্কার। দর্শক, কি বলবেন বলুন তো? এই রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কি এই ভিডিও দেখছেন যে বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই বঙ্গে, এবং কত লক্ষ বাংলাদেশি এবং রোহিঙ্গা এই বঙ্গে আছে তার কোনো ঠিকানা নেই, তার কোনো হদিশ নেই। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো নেই সেই রাজ্য থেকেও বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা হচ্ছে। একমাত্র ভারতবর্ষের ভিতরে একটা মাত্র রাজ্য তারা শুধু মিথ্যাচার করে যাচ্ছে যে রোহিঙ্গাদের বাঁচানোর জন্য এবং বাংলাদেশি তাদের বাঁচানোর জন্য। মেন কথা হচ্ছে ভোট দরকার, আমার হচ্ছে ভোট দরকার, মমতা ব্যানার্জির হচ্ছে ভোট দরকার, এটাই হচ্ছে ব্যাপার। তাতে রাজ্য বিপদে পড়ুক কোনো প্রবলেম নেই, দেশ বিপদে পড়ুক কোনো প্রবলেম নেই। দর্শক, কি বলবেন বলুন তো? হাতে নাতে প্রমাণ, এগুলো হাতে নাতে প্রমাণ। শুধু এরকম না, যদি আমার কাছে কেউ তথ্য নিতে চান বা আমার কাছে কেউ জানতে চান, যে আমি সম্পূর্ণ তথ্য দেব যে বাংলাদেশ থেকে মুসলিমরা এসে পাসপোর্ট এবং আধার কার্ড ভোটার কার্ড সবকিছু করে, মেন কথা পাসপোর্ট করে তারা মানে
বাইরে চলে গেছে, বিদেশ চলে গেছে, আউট অফ ইন্ডিয়া, তারা দেশের বাইরে চলে গিয়েছে এবং তাদের ন্যাশনালিটি হচ্ছে তারা ভারতীয়, অরিজিনালি তারা বাংলাদেশি, তাদের পাসপোর্ট পর্যন্ত তারা পেয়ে গিয়েছে। কারা করে দিয়েছে? এই ব্যক্তি, এই যে যাকে দেখতে পাচ্ছেন নাম আকবর মোল্লা, আকবর মোল্লাকে ডকুমেন্টস কারা করে দিয়েছে? আপনার দলের নেতা নেত্রীরা করে দিয়েছে। আপনি কি এগুলো দেখতে পাচ্ছেন? দর্শক কি বলবেন বলুন তো, রাজ্যটার কি অবস্থা, কিভাবে মানে কি অবস্থা হবে একবার ভাবুন, একবার ভাবতে শিখুন। আপনারা কি বলবেন দর্শক বলুন তো, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়ে টিভিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।